আসসালামু আলাইকুম প্রিয় ভোলাবাসী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই ভিডিওটা শুধুমাত্র আমাদের ভোলাবাসীর জন্য। আশা করি এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আপনারা দেখবেন যে আমাদের ভোলা সবসময় একটা অবহেলিত দ্বীপ এবং এই দ্বীপ থেকে বহুবার গ্যাসের সন্ধান পাইছে এবং সেই গ্যাস উত্তোলন করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিছে এবং সবাই ব্যবহার করছে, কিন্তু এই ভোলাবাসী কখনো তা ব্যবহার করতে পারে নাই। ভোলার অনেক জায়গায় কেউ এখনো অনেক জায়গায় এখনো গ্যাস পায় নাই, কিন্তু এই ভোলার গ্যাসে অনেক জায়গায় ব্যবহার করতেছে। তো আমাদের একটা যেই এখন রিসেন্টলি যে একটা গ্যাসের সন্ধান পাইছে ফার্স্ট রিসিভ, যা বাজার মূল্য 6.5 লাখ কোটি টাকা, যা একটা বাংলাদেশের বাজেটের পরিমাণ। কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমরা কখনো কিছুই পাই নাই। আমরা এখন আমাদের ভোলাবাসীর একটাই দাবি, যে ভোলা থেকে বরিশালে যে একটা সেতু, এটা আমাদের সবসময় একটা স্বপ্ন ছিল যে ভোলা থেকে একটা বরিশালের সেতু হবে। এর পরিপ্রেক্ষিতে আমরা সবসময় শহরের সাথে যোগাযোগ কানেক্ট হয়ে যাব আর কি। বরিশাল ঢাকা দিনে দিন আসতে যাইতে পারবো, এরকম একটা স্বপ্ন আপনার সব সময় দেখছি। আপনি দেখবেন যে ভোলার মানুষ বা চরপেশনের মানুষ, এই দ্বীপের মানুষ আর কি, আমি বুঝাইতে চাইতেছি, যদি গুরুতর অসুস্থ হয়ে যায়, হ্যাঁ, মৃত্যু পথযাত্রী বা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, আপনি দেখবেন যে ভোলা সদরে আনলে বলে যে বরিশাল নিয়ে যান, বরিশাল আনলে বলে যে ঢাকা নিয়ে আসেন। এই যে পথের যে একটা সিচুয়েশন, এই পথে পথে মানুষটা মারা যাওয়া অনাকাঙ্ক্ষিত ভাবে। তো আমরা সবসময় এই দাবিটা ছিল যে আমাদের ভোলা থেকে বরিশালে এই সেতুটা করে দেওয়ার জন্য, কিন্তু কোনো সরকারে এটা বারবার বলছে যে করবে, কিন্তু কোনো সরকারে এটা করে নাই। তো এখন এত বড় একটা সম্পদ আমাদের ভোলা দ্বীপের ভিতর পাইছে, সেই সম্পদ তারা উত্তোলন করে নিবে, এটা রাষ্ট্রীয় সম্পদ ঠিক আছে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে তো আমরা আমাদের দ্বীপকে কিছু একটা দেওয়া দরকার। আমাদের দ্বীপের অনেক দেখবেন যে এই দ্বীপ অবহেলিত, তারপরে দেখবেন যে অনেক নদী ভাঙ্গন, এই দ্বীপে নদী ভাঙ্গনে মানুষ তার শেষ সম্বলটুকু হারাইছে শুধুমাত্র সময় মতো ব্লক না দেওয়ার কারণে বা ভেরি না বাঁধার কারণে। অনেক মানুষ তার শেষ সম্বল হারাই ফেলছে, বুঝতে পারছি। তারপরে মানুষ কেউ না কেউ কোথায় ঠাঁই নিছে, কিন্তু কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে যায় বা বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়, ওই অনাকাঙ্ক্ষিতভাবে ভোলা থেকে বরিশাল আনতে আনতে যেই পথের অবস্থা, ট্রলারে নৌকা করে আনা লাগে, অনেক সময় দিনের অর্ধেকটা সময় বা চলে যায় বা একদিন চলে যায় বরিশালে আনতে বা ঢাকা আনতে। তো সেই জন্যে আমাদের একটাই দাবি এবং আমাদের ভোলাবাসীর সবার দাবি যে আমাদের এই সম্পদ নেওয়ার আগে আমাদেরকে আগে কথা দিতে হবে বা এটা পাশ করতে হবে যে আমাদের ভোলা থেকে বরিশালে এই সেতু করে দিতে হবে। কারণ এত বড় একটা সম্পদ নিতেছেন, একটা দেশের বাজেটের পরিমাণ 6.5 লাখ কোটি টাকার একটা সম্পদ আমাদের এই দ্বীপ থেকে আপনার নিতেছেন। এর আগেও বহুবার নিছে, কিন্তু এই দ্বীপকে তার বিনিময়ে কিছু দেন। এই দ্বীপ অবহেলিতভাবে আছে এবং আমরা চাই আমাদের এই দ্বীপ থেকে এত বড় একটা সম্পদ নেবেন, তার বিনিময়ে আমাদের ভোলা থেকে বরিশালের এই সেতু করে দিতে হবে। আমি চাই এই ভিডিওটা সবাই প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন এবং যে যে জায়গা থেকে ফেসবুকে এই আওয়াজটা তুলবেন, কারণ ফেসবুক এখন বড় ধরনের একটা হাতিয়ার গণমাধ্যম সবার চোখে পড়ার জন্য। আমরা চাই যে সবাই ভোলার যে কন্টেন্ট ক্রিয়েটার আছেন সবাই এই জিনিসটা নিয়ে আলোচনা করেন, সবাই এটা নিয়ে ভিডিও মেক করেন এবং সবাই সবার জায়গা থেকে লেখালেখি করেন। তার পরিপ্রেক্ষিতে এটা নিয়ে দেখবেন যে কথা হবে, যদি সবাই সবার জায়গা থেকে আওয়াজ তোলেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।